ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, বান্দা দুনিয়ার হায়াত এটা হলো একটা দুকার হায়াত, এটা একটা দুকাবাজির হায়াত। আপনি একটু কলিজাটা দিয়ে দিলের কান দিয়ে একটু চিন্তা করেন, এই যে আপনি যে শরীরটাকে লালন পালন করার জন্য কত শত টাকা উপার্জন করলেন, কত টাকা এই শরীরের জন্য পেটের জন্য খরচ করলেন, একটু ভালো করে উত্তর দিবেন বুঝে শুনে। এই রুহুটা যেই দিন আমার এই শরীর আপনার এই শরীর ছাইরা চলে যাবে, 1 মিনিট আগেও কি আপনাকে বলবে যে আমি চলে যাইতেছি? নিজের রুহুটাও গাদ্দার, কত বড় গাদ্দার! কত টাকা পয়সা এই রুহটার জন্য খরচ করলেন, এই শরীরের চিকিৎসার জন্য কত টাকা খরচ করলেন। আমার মুসলমান ভাইয়েরা, পায়ে ধরে বলি একটু অন্তরে কান দিয়ে শুনেন, এই রুহটা আপনার কাছে বলে যায় না। এই রুহটা যাওয়ার সময় আপনাকে একটু সুযোগও দেয় না যে আব্দুল করিম তোর শরীর থেকে আমি চইলা যাব, তোর ইমানটা একটু ঠিক কর, আমলটা একটু ঠিক কর, আমি কিন্তু চইলা যাব, আর থাকবো না। আপনাকে বলে না, বরং হঠাৎ করে চলে যায়। যার জন্য এত কিছু করলেন, এত টাকা জমাইলেন, ব্যাংক ব্যালেন্স করলেন, শহরে বাড়ি কিনলেন, গ্রামে জমি কিনলেন, খামার করলেন, কত কিছু করলেন, ওই যার জন্য করলেন সে যেই দিন আপনার থেকে বিদায় নিবে 5 মিনিট আগেও আপনাকে জানাবে না, আপনার শরীর ছেড়ে চলে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কার জন্য করো? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ আবার ডাক দেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে দুনিয়ার হায়াত যেন তোমাকে ধোঁকা না দেয়। আরে তোমার বয়স 30 হয়ে গেছে, তোমার বয়স 40 হয়ে গেছে, তোমার বয়স 50 হয়ে গেছে। আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, এখনই কি সময় হয় নাই? নিজের জন্য কত কিছু করলা। যেই রব আমাকে আপনাকে বানাইলো, ওই রবের কদমে আসার কি সময় এখনো হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে বান্দাদেরকে আবার ডাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, হে দুনিয়ার মানুষ, হে আমার গোলামেরা, হে আমার বান্দারা, তোমাকে কোন জিনিস, সম্মানিত রব, তোমার রব থেকে কোন জিনিস তোমাকে দুকার মধ্যে ফালায়া রাখছে? কোন জিনিসে? অথচ ওই রব আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, ওই রব তোমাকে যথাযথ বানাইছেন। তোমার চোখগুলা যেখানে দেওয়ার দরকার সেই জায়গায় দিছেন, তোমার হাতগুলা যেই জায়গায় দেওয়ার দরকার সেই জায়গায় দিছেন, তোমার পাগুলা যেই জায়গায় ফিট করার দরকার ওই জায়গায় রব ফিট করে দিছেন। তুমি কোনোটা চাও নাই। ওই রব তোমার শরীরের ভিতরের যে সার্ভিসিং, চার্জ ছাড়া তোমার শরীর চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে চোখগুলা দিলেন, 30-40 বছর চলে যায়, সার্ভিসের প্রয়োজন হয় না। অথচ আপনি অটো চালান, প্রতিদিন সার্ভিস করতে হয়। ফালা হাদিয়া লাহ ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লা শারীকা লাহু ফি উলুহিয়্যাতিহি ওয়ালা ফি মা'বুদিয়্যাতিহি لا في محموديته ولا في مسجوديته لا في ملكه ولا في ملكه ولا في ملكوته لا في جبره ولا في جبروته لا في رحمته ولا في رحموته لا في عظمته ولا في عظموته
لا في إعطائه ولا في إنعامه ولا في إحسانه ولا في امتنانه ونشهد أن محمدًا عبده ورسوله الذي بعثه الله تعالى بالهداية والدراية والوقاية والأمانة والرياسة والقيادة صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال رسول الله صلى الله عليه وسلم يدخل أهل الجنة الجنة جردا ومردا مكحلين أو كما قال عليه الصلاة والسلام. हमादर गाहे तुजुयम हमादर कारे तुपुयम हमादर गाहे तुजुयम हमादर कारे तुपुयम हम तौहीद तुगुयम के बतौहीद सजाई तु करीमी तु रहीमी तु समीई तु बसीरी तु करीमी तु रहीमी तु समीई तु बसीरी तु मुइज़्ज़ी तु मदिल्ली मलिकुल अर्श बजाई। सकलेई मोहब्बतेर साथे दुरूद इब्राहिम पाठ करी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, হিলফুল ফুজুল ইসলামী যুব সংগঠন, কিন্তু যুবকদের উপস্থিতি তো খুব কম, মুরব্বীরাই বেশি। এই যে যুবকরা কই, যারা এই মাহফিলের ব্যবস্থা করলো, কয়জন যুবক আছে এখানে? যাই হোক, যুব সংগঠন দেওপুর, পূর্বপাড়া, বাউসী, বারহাট্টা, নেত্রকোনা এর উদ্যোগে
ইসলামী সম্মিলনের সম্মানিত সভাপতি, সহ সভাপতি এবং প্রধান অতিথি উপস্থিত উলামায়ে কেরাম এবং আমার সম্মুখে উপবিষ্ট মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন দুনিয়ার মধ্যে স্থায়ীভাবে বসবাস করার জন্য। ছোটকালে আপনারা ভালো বলতে পারবেন, ছোট ছোট ছেলেমেয়েরা মেলার দিন, খুশির দিন, বিভিন্ন দিনে তারা একটা খেলা, বাড়িঘর বানায়, ডেকপাতিল বানায় কলা গাছ দিয়া, এরপরে বিভিন্ন ধরনের এই যে সাদা সাদা কি বলে এগুলোকে, পাটের যে লাঠিগুলা আছে কি বলে, হাটকুড়ি, এগুলা দিয়ে বিভিন্ন ঘর বানায়। ঘর বানানোর পরে যখন সন্ধ্যা হয়ে যায়, মা বাবা যখন ডাক দেয়, তখন এইগুলা সবগুলা পা দিয়া, সবগুলা মাটির সঙ্গে মিশায়া বাড়িতে চলে যায়। এগুলা খুব মজবুত করে বানায় নাকি ফাউন্ডেশন দিয়া? কেন জানে? দিনের শেষে কি করতে হবে? ভাঙতে হবে। এই জন্য এত মজবুত না। এখানে সব ব্যবস্থাই করে, এমন ব্যবস্থা করে যে শুয়ে ঘুমানো যায় না, যেগুলো পাকায় খাওয়া যায় না। তো এটা বোঝা আমাদের জন্য সহজ। আমাদেরকে এই যে একদিনের খেলাধুলার জন্য যেগুলো আমরা বানাই, একদিনের খেলাধুলার জন্য যেগুলো আমরা বানাই, আচ্ছা ওইটা আরো সহজে বলি। টঙ্গী ইস্তেমায় যায় না মুরব্বীরা? মুরব্বী ওইখানে গিয়া কি আপনারা 10 তলা ফাউন্ডেশন দিয়া এরপরে বেড়াটারা দিয়ে ওইখানে বসবাস শুরু হয়? কারণ জানে 3 দিন পরে দুয়ার পরে চলে যেতে হবে। এই জন্য কি করে, হালকাভাবে সামিয়ানা দেয়, কোন রকম 3 দিন বসবাস করিয়া চলে যাবে, স্থায়ীভাবে কিছু করে না। করে নাকি? না ইনভেস্ট করে কয়েক কোটি টাকা ওই জায়গায়। এই দুনিয়াটা তার চাইতে আরো কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল মাতাউদ দুনিয়া কালিল। দুনিয়ার হায়াত এটা বেশি না কম? প্রতিদিন সফর করি, সফরের মাঝে অধিকাংশ দিন দেখি রোডের পাশে হয়তো একটা সিএনজি পরে আসে, 1-2টা লাশ পরে আছে, হয়তো মোটরসাইকেল পরে আছে, সাথে 2-3 জন পরে আছে, একজন পরে আছে, প্রায় দিনই ঘটনা। কারণ দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। আমাদের মূল বাড়ি এই দুনিয়াতে না জান্নাতে? আমাদের মূল বাড়ি কোথায়? জান্নাতে। কিন্তু আমরা যেভাবে বসবাস শুরু করছি, মনে হয় না যে আমাদের বাড়ি জান্নাত। মনে হয় আমাদের বাড়ি আওয়ামী লীগ পরিবারে, আমাদের বাড়ি জাতীয় পার্টিতে, আমাদের সবকিছু বিএনপি, আমাদের সবকিছু দুনিয়ায়। কারণ কি, যখন রাজনীতিক ইলেকশন আসে তখন এলাকার এমপি সাহেব যদি মিছিল নিয়ে বাইর হয়, লোক কি এগুলো হবে? এগুলো হবে না। অথচ এরা নিয়ে বসে আছে একটা একটা সিগারেট, পান বা সুপারি বা 10-20 টাকা, 1000 টাকা নিয়ে বসে আছে। আপনি মিছিলে যাবেন, আপনাকে কিছু টাকা দিবে, বা যারা সিগারেট খান সিগারেট দিবে, যারা পান খায় পান দিবে। বাস এতটুকুর জন্য শত শত হাজার হাজার মানুষ আমরা এই মিছিল মিটিং নির্বাচনের অপেক্ষা করে, গ্রামের অনেক যুবকরা। আমি দেখলাম যে ছেলেগুলো আওয়ামী লীগের মিটিংয়ে যায়, ওই বিএনপির মিছিলে এইগুলাই প্রায় সময় দেখছি। কারণ কি, এখানে গেলেও বাস মিছিলে, এখানেও খানা আছে, ওই জায়গাও আছে, যেটাই হোক মিছিল তো মিছিলেই। এটা আওয়ামী লীগ আর বিএনপি আর জাতীয় পার্টি কি? আর মনে চাইলে মাঝে মাঝে টুপি দিয়ে হুজুর আর মিছিলও যায়, আছে না নাই? দুনিয়ার মানুষ অল্প ক্ষণস্থায়ী জিন্দিগির জন্য কত ব্যবস্থা, কত গলাগুলা ফাটায় ফেলায় নেতার নাম নিতে নিতে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আপনার জন্য যে সুসজ্জিত জান্নাত নিয়ে অপেক্ষা করতেছেন, তার জন্য একটা যুবক, একটা মুরব্বী, একটা মা বোনকে দেখা যায় না এতটুকু ব্যস্ত হতে। যদি ব্যস্ত হইতো আজকে এই কোরআনের মাহফিল, এইটা জায়গা দেওয়ার এই প্যান্ডেলে সংকলন হইতো না জায়গায়, বরং আরো বেশি হইতো। কারণ এই মাহফিলগুলা মানুষকে কিসের পথ দেখায়? কিসের পথ? এই জান্নাতের মালিক কে? আরো জোরে বলেন। এখানে আওয়ামী লীগ বিএনপির লোক আছেন, আপনারা রাগ করবেন জানি, এই জন্য নাম বলি না আর কি। এইগুলার মালিক কি ওনারা? জান্নাতের মালিক কে? তাহলে মনে হয় দেশের মালিক মনে ওনারা নাকি? কারণ দেশের কথা আসলে আপনারা বলেন যে হুজুর ধর্মটা রাখেন ওই জায়গায়, দেশের রাজনীতির বিষয়, এটা কি কোরআন হাদিসের বিষয়? আচ্ছা দেশটার মালিক কে? আমার বাপ দেশের মালিক,
আপনার বাপ, তাহলে শেখ হাসিনার বাপ, খালেদা জিয়ার বাপ, এরশাদের বাপ, ওদের 14 গোষ্ঠী এই দেশ বানাইতে পারবে? এই যতগুলা রাজনীতি করে সমস্ত নেতাগুলাকে যদি একসাথে করা হয় যে তোমরা 1 কাঠা জমি নিজে বানাও দেখি, দুনিয়ার বাহিরে 1 কাঠা জমি বানাও, 1 ফুট জমি বানাইতে পারবে? কিসের বাহাদুরি, কিসের এত লাফালাফি, কিসের এত হুঙ্কার, কিসের? এই জন্য রব্বুল আলামিন জায়গায় জায়গায় বান্দাকে ডাক দিছেন, বান্দা এত অহংকার করবি না, এত বরত্ব দেখাইবি না, এত জুলুম করবি না, এত অত্যাচার করবি না, কারণ আমি মালিক যেদিন তোদেরকে ধরবো বাংলাদেশে তো জায়গা হবেই না, বিশ্বের কোন জায়গায় তোদের জায়গা হবে না। এমন রাষ্ট্রে নিয়ে নিক্ষেপ করব যে জায়গার মানুষের মূল খাদ্য হলো পেশাব আর পায়খানা। দিল্লিতে বৈশা বৈশা পেশাব পায়খানা খাবি, গরু গোশত খাওয়ার সৌভাগ্য হবে না। যারা কোরআন নিয়ে চিনিমিনি খেলবে, আপনারাও হয়তোবা বিভিন্ন দল করেন, সামনে ক্ষমতায় আসবেন, বিভিন্ন মার্কেট এদিক সেদিক চাঁদাবাজি করার নিয়ত আগে থেকে প্রোগ্রাম করছেন। আল্লাহকে ভয় করুন। আল্লাহ সূরা বুরুজের মধ্যে বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, চাঁদাবাজি যাই করো আমার দরা কিন্তু শক্ত। যারা অন্যায় জুলুম করে, অট্টালিকা করে, খোদার কসম করে বলি এদের সংসারে কোনো শান্তি নাই। যারা অন্যের জমিন বুক করে, অন্যের রাস্তা দখল করে, অন্যের ক্ষমতা অন্যায়ভাবে দখল করে, রাজনীতির নামে, ক্ষমতার নামে, টাকাওয়ালার নামে, প্রতাপশালীর নামে, বংশের নামে, আল্লাহর কসম এদের ফ্যামিলিতে কোনো শান্তি নাই। আপনি খবর নিয়ে দেখেন। কারণ শান্তির মালিক কে? আরো আওয়াজ দিয়ে বলেন, শান্তির মালিক কে? শুধু শান্তির মালিক নয়, আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় ঘোষণা দিয়েছেন, বান্দা শুধু তোমার মালিক আমি, শুধু তোমার মার মালিক, বাবার মালিক, শুধু জমিনের মালিক এরকম নয়, আসমান জমিন সহকারে এই আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিক, একত্র মালিক, একমাত্র মালিক শুধুমাত্র কে? দেওপরের মানুষ কি আল্লাহর নাম বলতে ভয় লাগে নাকি? আচ্ছা, এটা কোনো দলের নাম? এই আওয়াজের মালিক কে? এই আওয়াজ আপনাকে দিছে কে? আপনার চাইতে আরো বড় গলাওয়ালা দুনিয়াতে আছে না নাই? আপনার চাইতে জিহ্বা আরো বিশাল লম্বা এরকম প্রাণী দুনিয়াতে আছে না নাই? তারা কথা বলার শক্তি তাদেরকে আল্লাহ দেয় নাই। আপনাদেরকে আল্লাহ তাআলা সেই কথা বলার শক্তি দিবেন, আওয়াজ করার শক্তি দিবেন। আওয়াজ যদি করতেই হয় কার নামে আওয়াজ হবে? জীবন যদি দিতেই হয় কার জন্য দিব? জান মাল যদি দিতে হয় কার নামে দিব? বলে হুজুর আপনি এলান দিলে হবে। আল্লাহ কোথায় বলছে জানমান আল্লাহকে দিতে? সূরা তাওবা 111 নম্বর আয়াত, 11 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠার একেবারে শেষ আয়াত। আল্লাহ বান্দার সঙ্গে চুক্তি করছেন, বান্দা তুই তোর জানমাল আমাকে দিবি, আমি সুসজ্জিত জান্নাত তোকে দিয়ে দিব। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আসমানের মালিক, জমিনের মালিক, পুরা জগতের মালিক এক আওয়াজে বলেন কে? আমেরিকার মালিক কি আমেরিকার রাষ্ট্রপ্রধান নাকি? যদি আমেরিকার মালিক আমেরিকা হইতো, আমেরিকার শহরকে শহর আল্লাহ তাআলা কুদরতি ভাবে অগ্নিশিখা দিয়া জ্বালায়া পুরায়া সারকার করতেছে। কই আমেরিকার কোনো বোমা, কোনো পরমাণু, কোনো অস্ত্র, কোনো পলিটিক্স, কোনো বৈজ্ঞানিক এই আগুনকে নিভাইতে পারতেছে না। কারণ আল্লাহ যদি শাস্তি দিতে চান, পুরা দুনিয়ার মানুষ যদি একত্রিত হয়ে এটাকে রফা দফা করতে চায়, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও এক বিন্দু পরিমাণ সরাইতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনগণদের থেকে খরিদ করে নিয়েছেন। কি খরিদ করছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনের জান, মুমিনের মাল, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিছেন। তার বিনিময়ে কি দিবেন?
তার বিনিময়ে কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমার জান মাল এইগুলা যদি আল্লাহর জন্য দিয়ে দেই তাহলে আল্লাহ আমাকে কি দিবেন? আর আওয়াজ দিয়ে বলেন কি দিবেন? আপনারা রাগ করতেছেন নাকি? রাগ করতেছেন? আমি কিন্তু দূরের কেউ না, আপনারা মনে করতেছেন হুজুর কোথায় উড়িয়ে আসিয়া জুড়িয়ে বসছে। আপনাদের এখানে পুরাতন এই যে হুজুর হয়তো বা চিনেন, এখানে এনাকন্দ আলিয়া মাদ্রাসার মুফতি আব্দুল বারী সাহেব রহিমাহুল্লাহ, ওনার আমি ছেলে, 4th নাম্বার। আপনাদের কারো নাতি, কারো ভাই, কারো ছেলের বয়সের আমি হব। এই জন্য আপনারা এমনি হয়তো বা দূরে, কিন্তু আসলে আপনারা খুব কাছের। কাছের না? আচ্ছা, আমার আব্বারে চিনেন কে কে? দিকে হাত তোলেন তো সবাই। এই এলাকায় তো আসতেন মুফতি আব্দুল বারী সাহেব রহিমাহুল্লাহ, হাত নামান। আল্লাহ তাআলা সকলকে কবুল আর মঞ্জুর করেন। লোকটা তো চলে গেছেন, এক যুগের উপরে হয়ে গেছে, সেই 12তে ইন্তেকাল করছে। যাই হোক, তাহলে আমি পরিচিত মানুষ, অপরিচিত না, আপনাদের পরিচিত, কাছের। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ওয়াদা করলেন, আমি জানমাল যদি আল্লাহকে দেই তাহলে আল্লাহ আমাকে কি দিবেন? জান্নাত দিবেন। এটা কি আমার ওয়াদা না রবের ওয়াদা? এই যে হুজুর আছেন, উলামায়ে কেরাম এখানে আছেন, জিজ্ঞাসা করবেন এখন না হইলে পরে যে হুজুর এটা কি বললো, জানমাল আল্লাহ নিয়ে যাইবো, জান্নাত দিব, এটা কথা সত্য নাকি? আয়াতের তরজমা কি, তাফসীর কি, হুজুররা আপনাদেরকে বুঝাই দিবেন। এই চুক্তিটা সুস্পষ্ট রবের চুক্তি বান্দার সঙ্গে। যেই বান্দা রবকে জানমাল দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তো দিবেন, দুনিয়াও তার হাতে তুলে দিবেন। সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধের মধ্যে নিজের জান মাল, আল্লাহ রাসূল যখন নাকি বললেন যে যুদ্ধের কোনো প্রস্তুতি নাই, কোনো অস্ত্র নাই, প্রশিক্ষণ নাই, কোনো এরকম ভালো যোদ্ধা তখনো তৈরি হয় নাই, আল্লাহ রাসূল যখন বললেন যে যুদ্ধে ঝাঁপ দিতে হবে, যুদ্ধে নামতে হবে, সাহাবায়ে কেরামের অবস্থা দেখে রাসূল মনে করলেন সাহাবায়ে কেরাম মনে হয় পিছপা হয়ে যাবে। যেমন বনি ইসরাইল বলেছিল, 6 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার শুরুর দিকে আছে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, হে মুসা আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা নাই। যেমন আমরা হুজুররা যখন মাহফিলে আসে, বিভিন্ন বড় হুজুর আর স্লোগানের অভাব নাই, হুজুরকে যখন ধরতে আসে বলে হুজুরের সমস্যা আছে, হুজুরেরটা দেখুক, আমি আমার কাজে থাকি। এই দেশে এরকম সুবিধাবাজি মানুষ আছে না নাই? খুশি হয়ে যান না, রব কিন্তু সবগুলার হিসাব নিবে, সবগুলার হিসাব নিবে। এমনে হুজুরের মহব্বত একেবারে উতলায়া পড়ে, আর রাজনীতির কথা আসলে হুজুর আর ভালো না, ক্ষমতার কথা আসলে হুজুর ভালো না। হুজুর এমনে ভালো, দুয়ার লাগে ভালো, ওয়াজের লাগে ভালো, সুরের লাগে ভালো, কিন্তু অন্য হিসাবে হুজুর ভালো না। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন কি কোরআন পাঠাইছেন শুধু ওয়াজের লাগে নাকি? না, কোরআন দিয়ে দেশ শাসন করার জন্য। আল্লাহ রাসূল কোরআন দিয়ে দেশ শাসন করেন নাই? তাহলে আপনার যদি এই ঈমান না থাকে যে না কোরআন দিয়ে শুধু মসজিদ মাদ্রাসা চলবে, আর যদি রাজনীতি চালাইতে হয় তাহলে যে পলিটিক্স গুলো আছে পশ্চিমাদের, এদের ছাড়া বিকল্প নাই, আল্লাহর কসম করে বলি আপনার ঈমান দোহরাইতে হবে। কারণ এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শান্তির জন্য পাঠাইছেন। আমরা মনে করি যে কোরআন তেলাওয়াত কত সুন্দর, বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব, জাকারিয়া, তাকরিম, কত সুন্দর তেলাওয়াত, চোখ দিয়ে পানি আসে, এরকম মানুষ আছে না নাই? তেলাওয়াত শুনলে চোখে পানি আসে মানুষ আছে না? দিলটা খুব ভালো লাগে। আপনি একটা চিন্তা করেন, শব্দগুলা মুখে উচ্চারণ করে যদি এত ভালো লাগে, এই কোরআন যদি শরীরে ফিট করেন কত ভালো লাগে। এই কোরআন যদি সমাজে ফিট করেন, সমাজ পরিবর্তন হবে না? এই কোরআন যদি সংসদে নিয়ে যাই তাহলে সংসদে আর চুর বাটপাট ঢুকতে পারবে? বিভিন্ন ব্যবসায়ী আছে, কেউ আসলে ভারতের কাছে বিক্রি করে, কেউ আসলে আমেরিকার কাছে দেশ বিক্রি করে দেয়, আছে না নাই? রাগ করতেছেন? খবর নেন, পত্রিকাতে এখন তো আসতেছে কারা আমেরিকার কাছে বিক্রি করতে চায়, আর কারা ভারতের কাছে জমি বিক্রি করতে চায়, কারা চায়নার কাছে জমি বিক্রি করতে চায়। এই জন্য এই চুর এইগুলাকে হটানোর জন্য এই কোরআনের আইন ছাড়া বিকল্প কোনো আইন নাই। এই কোরআনের আইন ছাড়া বিকল্প কোনো আইন, কারণ একমাত্র সমস্ত ধর্মের শান্তি, রাষ্ট্রীয় শান্তি, সকল স্তরে ধনী গরিব নির্বিশেষে সকলকে শান্তিতে বসবাস করার যে একটা ফর্মুলা, যে একটা সিস্টেম, এটা একমাত্র দিতে পারে কে? এটার নাম ঈমান। আপনারা ঈমান কি মনে করছেন এতদিন? আপনারা ঈমান মনে করছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সুদের বেলায় আমি আগে,
ঘুষের বেলায় আমি আগে, রাজনীতির বেলায় কোরআন রাখো, ধর্ম আলাদা রাজনীতি আলাদা, আছে না নাই? ধর্ম আলাদা রাজনীতি আলাদা, মানে আপনি প্রকৃত মুসলমান না, আপনি অর্ধেক হইলেন শয়তান আর অর্ধেক হইলেন মানুষ। শব্দটা শুনতে খারাপ শোনা যায়, পায়ে ধরে বলি, খারাপ ভাবে নিবেন না। আমার কথাগুলা ঘরে বসে গিয়ে ফিকির করবেন, যদি মিলে যায় তাহলে আপনি আমল করবেন, আর যদি ভালো না লাগে আমার কথা আমাকে দিয়ে দিবেন, আমি নিয়ে গাজীপুরে চলে যাবো। ঝামেলা আছে কোনো? খারাপ লাগতেছে, আলোচনা করব কিছু না বন্ধ করে দিব? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলেন, মুমিনদের জান মাল আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছি। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকাতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর কাছে নিজের জান মাল বিক্রি করে দিছে, চিনবেন কিভাবে? আল্লাহর কাছে যে আমার জান মালটা বিক্রি করে দিছে, আলামত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, নিজে হয়তোবা শহীদ হবে, না হয় কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবে। যেমন ফিলিস্তিনের মুসলমান, ছোট ছোট মেয়েরা, ছোট ছোট বাচ্চারা বন্দুক আর কামানের সামনে বুকটাকে পাইতা দেয়, কারণ তারা সচক্ষে জান্নাত দেখে। যেমন সাহাবায়ে কেরাম যখন নাকি যুদ্ধের মধ্যে যাইতেন, ছুটি নিয়ে যাইতেন বিবির কাছে, আর দেখা হবে না, আর আসবো না। মা বাবার কাছে দোয়া নিয়ে যাইতেন, আর আশা হবে না, তোমাদের সঙ্গে জান্নাতে দেখা হবে, এর আগে তোমাদের সঙ্গে আর সাক্ষাৎ হবে না। আর আমরা যখন নাকি দ্বীনি আন্দোলনে যাই, আরো 10টা আন্দোলন ঠিক করে পড়ে যাই। এই জন্য আমাদের সফলতা আসে না। শাপলা চত্বরের মতো লাখ লাখ মুসলমান একত্রিত হওয়ার পরেও গুলির আওয়াজে ঈমান হালকা হওয়ার কারণে দিশাহারা হয়ে ছোটাছুটি করি। এই জন্য দিলে বসাইতে হবে এই জানমালের মালিককে। এই জানমাল যদি দেই, কাকে দিব? এই জানটা যদি নেতাকে দেন, আপনার মূর্তির মধ্যে হয়তো বা ফুল দিবে, শহীদ নাম দিবে, আর কিছু দিতে পারবে না। আপনি তো কিছু পাবেন না। আপনার পরিবারকে হয়তো বা 2, 3 লাখ 5 লাখ টাকা দিয়ে বুঝ দিয়ে দিবে, কিন্তু এই জানটাকে যদি আল্লাহকে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা জীবন দিবে, মানুষ মনে করবে হয়তো বা মরে গেছে। না না, তারা মরে নাই, বরং আল্লাহর কাছে তারা জীবিত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জায়গায় একটু খেয়াল করেন, যুবক ভাইয়েরা, মুরব্বীরা একটু খেয়াল করেন। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ বললেন যে মৌতকে সৃষ্টি করছেন, ওয়াল হায়াতা। অথচ আমরা দুনিয়াতে দেখি যে হায়াত আগে মৌত পরে। আল্লাহ বললেন মৌত আগে হায়াত পরে, ঘটনা কি? অর্থাৎ ভাই দুনিয়ার হায়াত এইটা কোনো হায়াতেই, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হায়াত হলো ওইটাই যেটা চিরস্থায়ী হায়াত, পরকালের হায়াত, জান্নাতের হায়াত। ওই হায়াতটা আল্লাহর কাছে স্থায়ী হায়াত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারা বুঝাইতে চাইলেন, বান্দা দুনিয়ার হায়াত এটা হায়াত নয়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। দুনিয়ার হায়াতকে যে হায়াত মনে করে, তার ভিতরে দুনিয়ার মায়া ঢুকে যায়, জমিনের লোভ ঢুকে, টাকার লোভ ঢুকে। আর যে দুনিয়ার হায়াতকে হায়াত মনে করে না, তার এইগুলাকে বাধা দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে 3 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন, মানুষ মূলত কয়টা জিনিসের মধ্যে আসক্ত হয়ে যায়, এইগুলার জন্য সে জান্নাতের আমল করতে বাধাগ্রস্ত হয়। ওইগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কিছু বিষয়ের কথা বললেন যেগুলার প্রতি প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা মানুষের লোভ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বললেন আমি মানুষদেরকে সাজাইছি, দুনিয়ার হায়াতটাকে সাজাইছি মানুষের অন্তরের ভিতরে মহিলার মহব্বত, নারীর মহব্বত আছে না নাই? লোকটা বৃদ্ধ হয়ে গেছে, ঠিক মতো হাঁটতে পারে না, এরপরও যুবতী মহিলা যখন দেখে চোখটা একটু খুইলা খুইলা দেখতে চায়, দিলের ভিতরে কিছু কিছু কল্পনা আসে না? এরকম যুবক থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত মহিলার প্রতি টান আছে না নাই? এটা আমার কথা না, আল্লাহর কথা। প্রত্যেকজনের ভিতরে আছে। ঠিক তদ্রুপ মহিলার ভিতরেও পুরুষের প্রতি একটা টান আছে না নাই? পুরুষের ভিতরেও মহিলার টান আছে, মহিলার ভিতরেও পুরুষের টান আছে। এবং এই মহিলা নারী পুরুষের যে অবৈধ ভালোবাসা, এই জন্য অনেক অন্যায় দেশে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়াল বানিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের মহব্বত পিতামাতার কলিজার মধ্যে দিয়ে দিছি। এই যে যারা প্রতিষ্ঠান চালায়, যে এখানে একজন মুতামিম আছেন, আরো অনেক প্রতিষ্ঠানের মুতামিমরা আছেন, দেখবেন কোন সন্তান যদি কোনো দুষ্টামি করে, উস্তাদ যদি শাসন করে, অভিভাবক হিসেবে বলে হুজুর আমার ছেলেটা তো অনেক ভালো, ছেলে গেলে একটা বাসায় গেলে একটা কথা বলে না, কত মুআদ্দব, আর আপনি বলেন যে ছেলেটা দুষ্টামি করে। এখন হুজুরাও চালাক হয়ে গেছে, সিসি ক্যামেরা লাগাই দিচ্ছে, যখন বলে আমার ছেলে ভালো ওই ফুটেজটা রেখে দেয়, দেখেন আপনার ছেলে আপনি দেখেন। অর্থাৎ প্রত্যেক জনের কাছে তার ছেলেটা ভালো, প্রত্যেক মার কাছে তার সন্তানটা ভালো, প্রত্যেক বাবার কাছে তার সন্তানটা ভালো না, কারণ ওই কলিজার মধ্যে মহব্বত দিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আবার সাথে সাথে বলে দিবেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। কোরআনে জায়গায় জায়গায় চলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ধন সম্পদ এবং সন্তানাদি এইগুলা তোমাদের জন্য পরীক্ষার জায়গা। সন্তানের জন্য বাবাই অবৈধ উপার্জন করে, ফ্যামিলিকে কি খাওয়াবে, চুরি করে, ডাকাতি করে, চাঁদাবাজি করে, চাকরি নাই, রোডে দাঁড়ায় অটোর কাছে চেয়ারম্যানের নামে 10 টাকা করে তুলে আসে না নাই? আবার এখানে যদি না হয় অন্য জায়গায় যাবে, যে জায়গায় আমি একদিন মনে একজনকে তুলছি, যে কার নামে তুলেন, কয়টা হুজুর পৌরসভার, আমি কিছু পৌরসভা কয়টা, ওইখানে একটা নিল, আপনি কোনটা? আবার হুজুর এটি বুঝবেন না, আপনি ড্রাইভাররা বুঝবে। আশ্চর্য, পৌরসভার বিলের রুটে দাঁড়ায় নিতে হবে কেন? এটা তো গাড়িওয়ালা পৌরসভাকে দিয়ে আসবে। রুটে ফকির মিসকিনের মতো ভিক্ষুকের মতো নেওয়ার দরকার আছে? মোটরসাইকেল টাক অটো আটকায় ভিক্ষুকের মতো নেওয়ার দরকার আছে? দেশের ট্যাক্স যদি হয় অফিসে গিয়ে দিয়ে আসবে দেশের মানুষ। যাই হোক, এরকম আমাদের দেশকে আল্লাহ হেফাজত করুন। রাগ করতেছেন? এই এলাকার মানুষ কি চাঁদাবাজি করে খায়? না না, এই এলাকায় ভালো মানুষ আছে না নাই? এই যে চেহারাগুলি দেখা যায়, চাঁদাবাজির চেহারা দেখা যায় না। আল্লাহ সকলকে সুদ ঘুষ চাঁদাবাজি থেকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের ভিতরে মহিলার মহব্বত আছে, মানুষের মধ্যে সন্তানের মহব্বত আছে। ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাহ, স্বর্ণ রূপা তো আর এখন নাই, কিন্তু স্বর্ণ রূপার বদলে টাকা আছে না নাই? এটাকে আমরা সহজে বললে টাকা পয়সার ভালোবাসা কার কার দিলে নাই? হুজুর আমি একদিনও টাকা পয়সা কামানোর জন্য বাইর হই না, ফিকিরই আসে না, কোনোদিন ফিকির আসে না 2 টাকা কামাবো, বরং সকলের ভিতরে টাকা পয়সার ফিকির আছে না নাই? আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল খাইলিল মুসাওয়ামা, বিভিন্ন ধরনের দামি দামি ঘোড়া যেগুলা আছে, যেগুলার ভিতরে চিহ্ন দেওয়া আছে, এরকম ঘোড়া তো এখন ঘোড়া তো এই দেশে নাই। এই দেশে বলতে হবে গাড়ি,
গাড়ির ফিকির আছে না নাই, যে হাইটা হাইটা চলে, আরেকজন বাইসাইকেল চিন্তা করে যদি একটা সাইকেল আমার বাবাই কিনে দিত আমারে। আরেকজন যে সাইকেল চালায় সে চিন্তা করে যে সাইকেল যদি একটা মোটর সাইকেলের মালিক হইতাম। কমপক্ষে বিবাহর সময় একটা শর্ত দেয় যে বিবাহ তো কর্ম ঠিক আছে, কিন্তু দিতে হইব কি মোটর সাইকেল। এরকম তো এলাকায় নাই। এটা বৈধ মোটর সাইকেল না অবৈধ? আপনি যদি ছায়ালন শ্বশুর থেকে বৈধ হইব? আপনার এই যুবক, আপনি যদি আপনার স্ত্রীর বাবার থেকে ভিক্ষা করে মোটর সাইকেল নিতে হয়, আপনাকে কে বলছে আপনি বিবাহ করার জন্য? আপনার তো বিবাহ করার অধিকার নেই। আপনি বিবাহ তো তখনই করবেন যখন পুরুষ, আপনি পুরুষ বলে পরিচয় দিতে পারবেন। পুরুষ মানে নিজেও চলতে পারে, স্ত্রী একজন নয় 4 জনকে চালাইতে পারে। কয়জন? আর আপনি একজন চালাইতে গিয়া মোটর সাইকেল এই সেই এত লাখ গয়না সব দাবি করে বসেন। বলে হুজুর এটা পারিবারিক একটা রেওয়াজ আছে। কিসের রেওয়াজ? এখন বিবাহ করবেন নিঃশর্ত বিবাহ, পুরুষের মতো বিবাহ করবেন যে আমি একজন পুরুষ, আমি শ্বশুর বাড়ি থেকে একটা পয়সাও নিব না। ওইটার নাম হইল পুরুষ। এরকম পুরুষ কারা কারা আছেন এখানে? যুবক হাত তুলেন যে আমি সামনে বিবাহ করব, শ্বশুর বাড়ি থেকে একটা পয়সাও নিব না। হাত তুলেন, হাত নামান। আল্লাহ তাআলা এদেরকে জান্নাতি যুবক হিসাবে কবুল করুন। আপনি ফিকির করে দেখেন, এরাই পুরুষ যারা এইভাবে বিবাহ করে। আর যারা চুক্তি করে বিবাহ করে যে 5 লাখ টাকা দিতে হবে এরপরে বিবাহ, এরা কা পুরুষ? এরা কি বলো? আমি তো বুঝি নাই, হয়ে গেছে, তওবা করেন, আল্লাহ মাফ করে দিবেন। আমি বুঝি নাই, সমাজের মানুষ দরিয়া করছে, আপনি তওবা করেন, আল্লাহ কি করে দিবে? রাগ করতেছেন? এই কথাগুলো দরকার নাই। একটা চিন্তা করেন, একটা মেয়েকে একটা বাবা 15, 16, 17 বছর কত টাকা খরচ করে লালন পালন করে। বাবা এই মেয়ের পাহারাদারি করে, কত কিছু করিয়া এরপর আপনার হাতে মেয়েটাকে তুলে দেয়। 18 বছরের মেয়েটাকে লালন পালন করে আপনার হাতে তুলে দিল। আপনি কতটুক বেহায়া নির্লজ্জ, কোন মুখ নিয়ে আপনি ওই বাবার কাছে মোটরসাইকেল দাবি করেন, ওই বাবার কাছে টাকা চান? আপনার তো দরকার ছিল যে আমি মেয়েটাকে 18 বছর লালন পালন করছেন, আমি আপনাকে মোটরসাইকেল কিনে দিব, আপনি আমার মেয়ে, আপনার মেয়ে আমার কাছে বিবাহ দিছে। মেয়েটা আল্লাহর নিয়ামত, এটার জন্য টাকা দাবি করা যাবে? এই জন্য তো কোরআনের আইন চায় না তারা। বলে যে কোরআন ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। কারণ রাজনীতি করলে কোটি কোটি টাকা বাহিরে জমা করা যায়, কিন্তু ধর্ম যদি থাকে তখন আর কোটি কোটি টাকা বাহিরে পাচার করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের ভিতরে গাড়ি বাড়ির ফিকির আছে, ওয়াল আনআম, মানুষের ভিতরে পশুর ফিকির আছে। একজন একটা ছাগলের মালিক চিন্তা করে যদি 10টা ছাগল হইতো। একজন একটা গাভীর মালিক, সে 5টা গাভীর চিন্তা করে। দেশি গাভী আছে, চিন্তা করে বিদেশি গাভী নিমু যাতে 18 কেজি করে দুধ দেয়। এরকম মায়া দিলের মধ্যে আছে না নাই? ওয়াল হারস, জায়গা জমির মায়া আছে না নাই? 10 বিঘা জমির মালিক চিন্তা করে আরো 10 বিঘার মালিক কিভাবে হওয়া যাবে। এটা আমার কথা না আল্লাহর কথা? আচ্ছা, আল্লাহ যেগুলা বললেন এগুলা মানুষের দিলে আছে না নাই? আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এটা আজকে বলে নাই আল্লাহ, সেই দুনিয়া সৃষ্টির আগে থেকে, বহুদিন আগে থেকে লৌহে মাহফুজ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত লিখে রেখেছেন যে মানুষের ভিতরে এগুলার মায়া থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, বান্দা তুমি এইগুলার পিছনে ছুটতেছো, এইগুলার পিছনে দৌড়াদৌড়ি করতেছো, এইগুলা তোমার দরকার, এইগুলা তো ক্ষণস্থায়ী। তোমার শ্বাস বন্ধ হবে, তোমার টাকা থাকবে না, ছেলে মেয়েরা নিয়ে মারামারি করবে, তোমার জায়গা জমি তোমার নামে থাকবে না। আরে তুমি কেন? তোমার আগে আরো 100 পুরুষ আছে, কারো নামে এই জায়গা নাই। আজকে তোমার নামে আছে, তুমি চলে গেলে তোমার নামেও থাকবে না। তুমি অট্টালিকা বানাইতেছো, সুন্দর সুন্দর বিল্ডিং বানাইতেছো, কিন্তু শ্বাসটা যখন বন্ধ হবে, ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার ভিতরে সামনে বলেন, বান্দা যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই যে টাকা পয়সা, নারী, গাড়ি, বাড়ি, চতুষ্পদ জন্তু, এইগুলো হইল দুনিয়ার সরু সামানা। এগুলা কিসের সামানা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া
ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, বান্দা দুনিয়ার হায়াত এটা হলো একটা দুকার হায়াত, এটা একটা দুকাবাজির হায়াত। আপনি একটু কলিজাটা দিয়ে, দিলের কান দিয়ে একটু চিন্তা করেন, এই যে আপনি যে শরীরটাকে লালন পালন করার জন্য কত শত টাকা উপার্জন করলেন, কত টাকা এই শরীরের জন্য, পেটের জন্য খরচ করলেন, একটু ভালো করে উত্তর দিবেন বুঝে শুনে। এই রুহুটা যেই দিন আমার এই শরীর, আপনার এই শরীর ছাইরা চলে যাবে, 1 মিনিট আগেও কি আপনাকে বলবে যে আমি চলে যাইতেছি? নিজের রুহুটাও গাদ্দার, কত বড় গাদ্দার! কত টাকা পয়সা এই রুহুটার জন্য খরচ করলেন, এই শরীরের চিকিৎসার জন্য কত টাকা খরচ করলেন। আমার মুসলমান ভাইয়েরা, পায়ে ধরে বলি, একটু অন্তরে কান দিয়ে শুনেন। এই রুহুটা আপনার কাছে বলে যায় না। এই রুহুটা যাওয়ার সময় আপনাকে একটু সুযোগও দেয় না যে আব্দুল করিম, তোর শরীর থেকে আমি চইলা যাব, তোর ইমানটা একটু ঠিক কর, আমলটা একটু ঠিক কর, আমি কিন্তু চইলা যাব, আর থাকবো না। আপনাকে বলে না, বরং হঠাৎ করে চলে যায়। যার জন্য এত কিছু করলেন, এত টাকা জমাইলেন, ব্যাংক ব্যালেন্স করলেন, শহরে বাড়ি কিনলেন, গ্রামে জমি কিনলেন, খামার করলেন, কত কিছু করলেন, ওই যার জন্য করলেন, সে যেই দিন আপনার থেকে বিদায় নিবে, 5 মিনিট আগেও আপনাকে জানাবে না, আপনার শরীর ছেড়ে চলে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কার জন্য করো? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ আবার ডাক দেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে দুনিয়ার হায়াত যেন তোমাকে ধোঁকা না দেয়। আরে তোমার বয়স 30 হয়ে গেছে, তোমার বয়স 40 হয়ে গেছে, তোমার বয়স 50 হয়ে গেছে। আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, এখনই কি সময় হয় নাই? নিজের জন্য কত কিছু করলা। যেই রব আমাকে আপনাকে বানাইলো, ওই রবের কদমে আসার কি সময় এখনো হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে বান্দাদেরকে আবার ডাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, হে দুনিয়ার মানুষ, হে আমার গোলামেরা, হে আমার বান্দারা, তোমাকে কোন জিনিস, সম্মানিত রব, তোমার রব থেকে কোন জিনিস তোমাকে দুকার মধ্যে ফালায়া রাখছে? কোন জিনিসে? অথচ ওই রব আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, ওই রব তোমাকে যথাযথ বানাইছেন। তোমার চোখগুলা যেখানে দেওয়ার দরকার সেই জায়গায় দিছেন, তোমার হাতগুলা যেই জায়গায় দেওয়ার দরকার সেই জায়গায় দিছেন, তোমার পাগুলা যেই জায়গায় ফিট করার দরকার ওই জায়গায় রব ফিট করে দিছেন। তুমি কোনোটা চাও নাই। ওই রব তোমার শরীরের ভিতরের যে সার্ভিসিং, চার্জ ছাড়া তোমার শরীর চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে চোখগুলা দিলেন, 30-40 বছর চলে যায়, সার্ভিসের প্রয়োজন হয় না। অথচ আপনি অটো চালান, প্রতিদিন সার্ভিস করতে হয়, মোটরসাইকেল সার্ভিস করতে হয়। রব যেগুলা দিলেন এত সার্ভিসের প্রয়োজন হয় না। এই জন্য রব জায়গায় জায়গায় ডাকেন, বান্দা দুনিয়া লই আর কত থাকবি, একটু আমার দিকে আয়, আমার কদমে লুইটা পড়, আমার কাছে আস। কারণ এই দুনিয়ার জিন্দেগি এটা স্থায়ী জিন্দেগি নয়। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহর কাছে যে জিন্দেগি আছে, বাসস্থান আছে, এটা হলো সবচাইতে বেশি সুন্দর, সবচাইতে বেশি কল্যাণকর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে ব্যবস্থাপনা রাখছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার বান্দাদের জন্য বানায় রাখছি মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি এমন নাজো নিয়ামতের ব্যবস্থা করে রাখছি, যেই নিয়ামত দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই, দুনিয়ার কোনো কান কোনোদিন শুনে নাই, কোনো অন্তর, মানুষের কোনো অন্তর কোনোদিন ওই সুখ শান্তির কথা চিন্তা করে ওই পর্যন্ত কোনোদিন যাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সিজদা
21 নম্বর পারা হিফজুল কোরআনের 15 নম্বর পৃষ্ঠার শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ এমন জিনিস বানাইছেন, যেটা এমন জিনিস গোপন কইরা রাখছেন, যেটা কেউ জানে না, যেটা কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করে রাখছেন। তিরমিজির বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনার দাড়িগুলা ডিস্টার্ব লাগে, হুজুররা শুধু দাড়ির ওয়াজ করে, আর আপনার মনে হয় হায় হায় রে, এই দাড়ি এই বিধানটা কেন না রাখলে হুজুর মনে হয় না, আবার রাখলে একটু স্মার্ট হওয়া যায় না, মেয়েরা আমার দিকে তাকায় না, স্ত্রী ভালো বলে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যখন ঢুকাইবেন, ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান, তাদের শরীরে কোনো পশম থাকবে না, দাড়ি মুছ কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা যুবককে সালাসিনা অথবা সালাসি ওয়া সালাসিনা 30 থেকে 33 বয়সের, 30 থেকে 33 বছরের যুবক আর যুবতী বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন মুকাহহালিন, চোখগুলার ভিতরে সুরমা লাগানো থাকবে, এমন একটা শরীর আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। জান্নাতের আলোচনা তো আপনারা শুনেন। জান্নাতের মধ্যে এক কথায় যদি বলি, ওয়ায়াজআলুনা লিল্লাহিল বানাতি সুবহানাহু ওয়া লাহুম মা ইয়াশতাহুন। জান্নাতের মধ্যে যে যেটা চাইবে, চাইতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে উপস্থিত করতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যদি একটু ভালো পানি খাইতে চান, টাকা খরচ করতে হয়, কিন্তু জান্নাতের মধ্যে একেবারে পরিশুদ্ধ, শুদ্ধ, একেবারে পবিত্র, একেবারে ময়লাহীন, একেবারে স্বচ্ছ পানির নহর আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় দান করবেন। সুবহানাল্লাহ। সূরা মুহাম্মদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 26 নম্বর পারায় এই নহরগুলা কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় দুনিয়ার দুধ 2 দিন চলে গেলে এত দুর্গন্ধ হয়, কাছে যাওয়া যায় না, আছে না নাই? কিন্তু জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন এমন দুধ দিবেন, যেই দুধের মজা পুরা দুনিয়ার সমস্ত দুধ একত্রিত করে যদি একটা মজা সেন্ট তৈরি করেন, তার চাইতেও 100 গুণ বেশি সুস্বাদু হবে। দুনিয়ার মধ্যে খাঁটি মধু পাওয়া যায় না, যেটা বলে খাঁটি এটাও দেখি 20 নাম্বার। আর জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই মধুর ব্যবস্থা করেছেন, এমন মধু যেটা শুধু 1 নাম্বার না, তার উপরে যেটা আছে এটা, কারণ এটা মৌমাছি সংগ্রহ করবে না, দুনিয়ার ফুল থেকে সংগ্রহ করবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওই নহর তৈরি করে রাখবেন। কাদের জন্য? জান্নাতবাসীদের জন্য। কাদের জন্য? ওই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার ভিতরে মদ খাওয়া যায় না, বিভিন্ন জায়গায় মদ খাওয়ার পরে মাথা ঠিক থাকে না, মাকে বিবি মনে করে, বিবিকে মা মনে করে, এরকম হয়ে যায়। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র শারাবান তাহুরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গার ভিতরে পবিত্র মদের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু। ওই দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। দুনিয়ার দুধের স্বাদ পরিবর্তন হয়ে যায়, একদিন গেলে পরিবর্তন হয়ে যায়, ফ্রিজে রাখলেও স্বাদ নষ্ট হয়ে যায়। আর আল্লাহ বলেন, জান্নাতে তোমাদেরকে এমন দুধ দিব যেটার স্বাদ পরিবর্তন হবে না, যেটার মজা পরিবর্তন হবে না। ওয়া আনগারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন। এই যে আমরা জিন্দেগি চলে যাই, কোনোদিন মদ কি জিনিস জানি না, এই হুজুরও জানে না, মুরব্বী মানুষ। আরো যারা হুজুররা আছেন আল্লাহকে ভয় করেন, এরা মদ খায় নাকি? ইয়াবা খায়, বাবা খায়, খায় না। আল্লাহ তাআলা তাদের জন্য পবিত্র সেই সমস্ত জিনিস জান্নাতের মধ্যে ব্যবস্থা করে রাখবেন। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের একটি বর্ণনা, আমার সময় প্রায় শেষ, একটু সংক্ষিপ্ত করে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যেই জান্নাতীটাকে জান্নাত দিবেন, সেই জান্নাতীর অবস্থাটা কি হবে
কয়েকটি বর্ণনা পাওয়া যায়, সবগুলো আলোচনাও করা যাবে না, সময় নাই, অন্য সময় করব। এক জান্নাতি হাজার হাজার বছর জান্নাতে পুরিয়া একেবারে কয়লার চাইতে আরো বেশি কালা হয়ে যাবে। কাক কি কালো, তার চাইতে আরো বেশি কালো। এই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন এক সময় জাহান্নাম থেকে তুলিয়া তার পাড়ের মধ্যে বসায় দিবেন এবং সে অনেক খুশি হয়ে যাবে। কোন কোন বর্ণনায় পাওয়া যায় তাকে মাউল হায়াত দ্বারা গোসল করায় দিবেন এবং সে তার শরীরে সজীবতা ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটার কিছু দূরে একটা গাছ রাখবেন। ওই গাছের যে পরিবেশ, অনেক দিন পর্যন্ত সে গাছের দিকে তাকায়া থাকবে, সাহস হবে না। আল্লাহ আমাকে জাহান্নাম থেকে উঠাইয়া পারে রাখছেন, এটাই তো বেশি, আর আল্লাহর কাছে কিভাবে চাইবো? কিন্তু এই গাছের সজীবতার পরিবেশ দেখা বনি আদম সহ্য করতে পারবে না। আল্লাহর কাছে চাইয়া বলবে, ইয়া রাব্বি কাররিবিনি ইলা হাদিহিস শাজারা, ইয়া আল্লাহ আমাকে ওই গাছটার কাছে নিয়ে যান। ওই গাছের এত সুন্দর পরিবেশ দেখা আমি আর সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বনি আদম তোমাকে যদি ওই গাছের কাছে নিয়ে যাই, তুমি যদি পরে বলো যে আরেকটা কিছু যদি চাইয়া বসো, তখন আমি কি করব? তুমি ওয়াদা করো আর কিছু চাইবা না। সে বলবে, লা আসআলু গায়রাহু, আমি আর কিছু চাইবো না, আমি আর কিছু চাইবো না। আল্লাহ ওই গাছটার কাছে একটু নিয়ে যান। ওই গাছের কাছে যখন আল্লাহ তাআলা নিয়ে যাবেন, আবার ওইটার মধ্যে সে বসে থাকবে, অনেক দিন পর্যন্ত বসবে। তার চাইতে আর একটু দূরে দেখবে আর একটা গাছ, আর একটা পরিবেশ, দেখতে 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 বেহায়ার মতো আল্লাহর কাছে আবার দরখাস্ত করবে, কাররিবিনি ইয়া রাব্বি, আল্লাহ আমাকে ওই গাছটার কাছে একটু নিকটবর্তী করে দেন, আর সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বনি আদম তুই তো অনেক বড় গাদ্দার, আমার সঙ্গে ওয়াদা করলি আর কিছু চাইবি না, এখন দিয়ে আবার চাইতেছো। আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দা চাইতে চাইতে অনেক দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন তার আশা পূরণ করবেন আর বলবেন, সাবধান, আর কিছু চাইবি না, ওয়াদা কর। বনি আদম ওয়াদা করবে, আর কিছু চাবো না, আমাকে এই গাছটার কাছে নিয়ে যান। এই গাছটার কাছে নিয়ে যাওয়ার পরে ওই জায়গায় থাকার পরে আরেকটি গাছ জান্নাতের দরজার সম্মুখে, জান্নাতের দরজার সামনে আরেকটি গাছ, অনেকদিন পর্যন্ত এই দুইটা চোখ দিয়ে অবলোকন করবে। আবার রবের কাছে কিভাবে চাইবে, ওয়াদা করছে, কিন্তু বনি আদম তো বনি আদম, এটার কন্ট্রোল করতে পারবে না। একদিন আল্লাহর কাছে চাইয়া বসবে, ইয়া রাব্বি কাররিবিনি ইলা হাদিহিস শাজারা, আল্লাহ ওই যে জান্নাতের সামনে যে গাছটা আছে, ওই গাছের সামনে একটু আমাকে নিয়ে দেন, আপনার কাছে আর কিছু আমি দরখাস্ত করব না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, কি রে বনি আদম, তুই তো অনেক বড় গাদ্দার, তুই বললি আমার কাছে কিছু চাইবি না, আবার চাইয়া বসছো। আবার চাইতে চাইতে আল্লাহ রাব্বুল আলামিন ওই আশাটাও পূরণ করে দিবেন। ঘরে গিয়ে বলেন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সামনে যখন বসায় দিবে বনি আদমকে, জান্নাতের দরজার সামনে বইসা বইসা জান্নাতের ভিতরের আওয়াজগুলা, নাচ গানগুলা শুনে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু। জান্নাতের ভিতরে ডান্স হবে, সুবহানাল্লাহ, জান্নাতের ভিতরে নাচ গান হবে। এইগুলা বনি আদম নাচ ও নিয়ামত দেখিয়ে আর সহ্য হবে না। বনি আদম যখন বেহায়ার মতো চাইতে থাকবে, রব ওই জায়গার ভিতরে হেসে দিবেন, সুবহানাল্লাহ। এবং বনি আদম বলবে, আল্লাহ জান্নাতের আলোচনা তো কত শুনছি, আর এখন দেখতেছি আর কন্ট্রোল করতে পারি না, আমাকে একটু জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেন, আমি একটু জান্নাতের নিয়ামত গুলা দেখি, আপনি কি জান্নাতটা বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে জান্নাতের ভিতরে ঢুকাবেন। জান্নাতের ভিতরে ঢুকানোর পরে, জান্নাতের ভিতরে ঢুকানোর পরে বনি আদমকে বলবেন, তুমি চাও সাল, তুমি চাও, তোমার কি মনে চায়? বনি আদম যা যা দরকার সব চাবে। আবার বলবেন, আবার চাও, বনি আদম আবার চাবে, বলবে আরেকবার চাও, আবার চাইবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বনি আদম আমি আল্লাহ তোমার জন্য এই এতটুক নয়, বরং তুমি যা চাইছো তার 10 গুণ আমি বৃদ্ধি করে দিলাম। এটা হলো সর্বশেষ জান্নাতের অবস্থা। তাহলে যারা আগে ভাগে জান্নাতে যাবে তাদের কি অবস্থা হবে? ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? কে কে জান্নাতে যাইতে চাই দুইটা হাত উত্তোলন করে দেখায়। আল্লাহ আপনি সাক্ষী থাকেন,
এই যে উলামায়ে কেরাম, এলাকার যুবক মুরব্বী সবাই হাত তুলছে, সবাইকে জান্নাতে যাওয়ার রাস্তা আপনি তৈরি করে দেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল